ডুয়ার্সে এসে কোথায় থাকবেন সেই চিন্তায় আছেন? মূর্তি নদীর ধারে জঙ্গলের মাঝে একটা রিসর্ট আছে, যেটা দেখলে আপনার মন ভরে যাবে। আজ আমি আপনাদের সেই রিসর্টটি ঘুরিয়ে দেখাবো। রুম, ফুড, প্রাইস সব কিছু জানাবো। বেশ একটা জমিদার বাড়ির প্যাটার্ন রয়েছে। এই যে জায়গাটা, এখান থেকে নিচের বসার জায়গাটা দেখা যাচ্ছে। দারুণ সুন্দর লাগছে, দারুণ সুন্দর লাগছে, ব্যাপক লাগছে। ভিউগুলো এক একটা রুম থেকে এক এক রকম দেখালাম। নমস্কার, আমি অঞ্জনা প্রাণযাচাই চ্যানেল থেকে। আমি শিলিগুড়িতে থাকি এবং উত্তরবঙ্গের সেরা সেরা জায়গা, হোমস্টে, রিসর্ট আপনাদের ঘুরিয়ে দেখাই। আজ আমি এসেছি মূর্তিতে অলিভ ভিলেজ রিসর্টে। এই রিসর্ট লাটাগুড়ি থেকে মাত্র 15 কিলোমিটার দূরে। চলুন ভেতরে ঢোকা যাক। অলিভ ভিলেজ রিসর্টটি মূর্তি নদীর খুব কাছেই অবস্থিত। একদম শান্ত পরিবেশ, রাস্তার উপরেই আছে। মূর্তি ব্রিজ থেকেও খুব কাছে। প্রচুর গাছগাছলি দেখতে পাচ্ছি। সমস্ত গাছেই পাখির বাসা। সকাল থেকে সন্ধে পর্যন্ত কিচিরমিচির কিচিরমিচির। দারুণ 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 পরিবেশ। একদম মূর্তি রিভার ক্যাম্পের অপোজিটে। ভালো লাগছে। রিসর্টে কিভাবে আসবেন সেটা আপনাদেরকে বলে দিই। লাটাগুড়িতে থেকে 15 থেকে 20 কিলোমিটার, 20-25 মিনিটের মধ্যে চলে আসবেন। এনজিপি বাগডোগরা থেকে 70 থেকে 80 কিলোমিটার। ছোট গাড়িতে খরচ পড়বে 3,500-এর ধারে কাছে। এবং যারা কলকাতা থেকে ট্রেনে আসতে চান, কাঞ্চনকন্যা এক্সপ্রেস রয়েছে, নিউ মাল জংশনের স্টপ। ট্রেনটি ডেলি যাতায়াত করে এবং রিসর্টের গাড়ি আপনাদেরকে সেখান থেকে পিক আপ করে নেবে। যেভাবেই আসুন না কেন, রাস্তার কন্ডিশন চারিদিকে খুবই ভালো। এটা রিসেপশন। আমরা একদম 3rd ফ্লোরে চলে যাব, সেখান থেকে আপনাদেরকে রুমগুলো দেখানো শুরু করব। পাঁচশো 2 নম্বর রুম। বাহ, দারুণ জায়গা। এখান থেকে দারুণ সুন্দর বিরাট বড় গাছটা দেখা যাচ্ছে। এই জায়গাটা দারুণ। এখানে চেয়ার টেবিল দেওয়া আছে বসার, আর পুরো রাস্তাটা দেখা যাচ্ছে এখান থেকে। কুইন সাইজ বেড, এদিকে টিভি। এখানে একটা ছোট্ট কাজ করার জায়গা, ছোট্ট। ঘুরতে এসে অবশ্য কেউ কাজকর্ম করে না, তথাপি। আর এটা ওয়াশরুম। এসি ফ্যান দুটোই আছে, দারুণ লাগলো। এই এই রুমটার বিশেষত্ব এটাই যে এই যে জায়গাটা, এই যে কাজে এত বড় একটা, মানে জানলা দিয়ে আর আটকানো হয়নি এটাকে, এটা টোটালি ফাঁকা করে দেওয়া হয়েছে। এত সুন্দর লাগবে না। ইভেন আপনাদেরকে ইয়েতেও বসতে হবে না, খাটেও বসতে হবে না, মানে চেয়ারেও বসতে হবে না, খাটে বসেই আপনারা সুন্দর এখান থেকে দৃশ্য দেখতে পাবেন। আর একদম গাছটার নিচেই, বিরাট বড় গাছ, তার নিচেই। 504 নম্বর রুমে ঢুকছি, চলে আসো। ঢুকে এখানে লাগেজ রাখার জায়গা, ডাস্টিং চলছে, পরিষ্কার পরিচ্ছন্ন চলছে। এখানেও সেই ব্যাপক জানলাটা, সেই ব্যাপক জানলা। এখান দিয়েও প্রচুর নেচার দেখা যাচ্ছে।
ভিডিওটি আমি রেকর্ড করেছিলাম আর 28শে প্রচন্ড ডিসেম্বর 2025। নাম লেখা যাবে, নাম লিখে দিয়ে যাবে কাছের গায়ে। পুরো কুয়াশা পড়ে আছে, প্রচুর সুপারি গাছ, প্রচুর গাছপালা আছে এই প্রপার্টিতে, প্রচুর গাছপালা আছে। আচ্ছা, বেড আরামসে 3 জন এখানে থাকতে পারবে, আরামে 3 জন থাকতে পারবে। বসার জায়গা রয়েছে, টেবিল রয়েছে, আবার এক্সট্রা এখানে একটা ব্যবস্থা, টিভিও রয়েছে, এসি ফ্যান সব রয়েছে। বেশ ভালো লাগলো। 506 নম্বর রুমে ঢুকছি, এখানেও তাই সেম একই রকমের। এখানে আবার অন্য একটা ভিউ, সেই কাচের জানলা বাট ভিউ আলাদা। দেখো এখান দিয়ে দেখা যাচ্ছে প্রপার্টির লনটা, আরো দূরে কিছু বাড়িঘর দেখা যাচ্ছে। বসার জায়গা, 2-3 জন থাকা, 2 জন কেন, তিনজন থাকতে, এখানে 3 জনের বেড, বাথরুম, বাহ। দারুণ সুন্দর লাগছে, দারুণ সুন্দর লাগছে, ব্যাপক লাগছে। ভিউগুলো এক একটা রুম থেকে এক এক রকম দেখালাম, আসবে এনজয় করবে রুম। বাঙালি চিরকালের দুর্বলতা ঘুরে বেড়ানো আর খাওয়া দাওয়া। এই ইন্টারনেটের যুগে সময় সুযোগ পেলেই সেই বাঙালি টাইপ করে গুগল অথবা ইউটিউবে কোথায় গিয়ে 2 দিন ঘুরে আসা যায়, তাদের গাইড করা আমাদের খানিক। বেশ একটা জমিদার বাড়ির প্যাটার্ন রয়েছে, এই যে জায়গাটা, এখান থেকে নিচের বসার জায়গাটা দেখা যাচ্ছে। সুন্দর বড় বড় আলো দেওয়া রয়েছে, এই জায়গাটা বিশেষ করে ভীষণ সুন্দর। আর রুমের সংখ্যা অনেক, বোধহয় 20-25টা রুম আছে। সুন্দর, খুব সুন্দর পেইন্টিং দেওয়া আছে দেখতে পাচ্ছি, খুব সুন্দর সুন্দর পেইন্টিং, পেইন্টারের নামও রয়েছে। মানে একটা জমিদারি যে হাব ভাবটা, সেই পুরনো পুরনো হ্যাঙ্গিংগুলো, এগুলো বেশ একটা অন্যরকম ফিলিং দিচ্ছে। একটা কার শেড দেওয়া রয়েছে। এবার চলুন চারদিকটা ঘুরে দেখি। সামনে বনফায়ারের ব্যবস্থা, এখানে সন্ধ্যের পর বনফায়ার হয়, পরিবার পরিজন নিয়ে চেয়ার ঘিরে চারপাশে দারুণ এনজয় করা যায়। এখানে ছোট্ট করে একটু বলে রাখি, এই ভিডিওর শেষে থাকছে এই রিসর্টের ম্যানেজার রাজেশ বাবুর সরাসরি সাক্ষাৎ। সেখানে উনি সমস্ত ডিটেলস, রুম কস্ট থেকে শুরু করে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে, সমস্ত ইনফরমেশন নিজে মুখে আপনাদেরকে জানাবে। এখানে থেকে আপনারা ঘুরে নিতে পারবেন লাভা, লোলেগাঁও, মানজিং, গরুমারা জঙ্গল সাফারি, ডুয়ার্স 7 পয়েন্ট, এছাড়াও আরও অনেক জায়গা। নির্ভর করছে আপনারা কয় দিনের প্যাকেজ নিচ্ছেন। এই রিসর্টের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো মূর্তি নদী। রিসর্ট থেকে পায়ে হাঁটা দূরত্বে 5-7 মিনিটের মধ্যেই হেঁটে পৌঁছে যেতে পারবেন। গার্ডেন, ল্যান্ডস্কেপিং, কমন এরিয়া, সিটিং স্পেস,
পার্কিং ফেসিলিটি, সেফটি অ্যান্ড সিকিউরিটি সব দিকে 10-এর 9। ওভারঅল অ্যাম্বিয়েন্স শান্ত, পরিবার বান্ধব। আমার ব্যস্ততার জন্য আমি সেদিন স্টে করতে পারিনি, কিন্তু আপনাদের এই প্রপার্টি যদি ভালো লেগে থাকে ডেসক্রিপশনে নম্বর দেওয়া আছে, সেই নম্বরে যোগাযোগ করতে পারেন। उन्हीं राहों में जहाँ पानी गाए दिल के सुर में। অলিভ ভিলেজ রিসর্টে আমাদের সাথে আছে অলিভ ভিলেজ রিসর্টের ম্যানেজার নমস্কার রাজেশ বাবু। খুব ভালো দেখলাম বিহেভিয়ারও খুব ভালো লাগলো আপনাদের, আর প্রপার্টি তো অসাধারণ অসাধারণ। কতদিন ধরে রান করছেন? এটা আমরা তো কিছুদিনই হলো লিজে নেওয়ার। আচ্ছা, প্রপার্টি হচ্ছে তো অনেক পুরাতন। এই যে একটা বাড়ি টাইপ একটা ব্যাপার আছে, বিশেষ করে যে এই জায়গাটা আমার তো অন্যরকম লাগলো। তারপরে যে ঝাড়বাতি, যে পুরোনো ব্যাপার, বেশ একটা কিরকম মানে রেসপন্স কেমন পাচ্ছেন? আমাদের রেসপন্স টুরিস্ট থেকে খুবই ভালো। এটা ধরুন যে টোটালি একটা হেরিটেজের মতো, হ্যাঁ। আর গেস্ট খুব খুশি হয় এটা দেখে। আচ্ছা, আপনাদের টেরিফটা 18-19টা রুম তো হবেই, আমি যা দেখলাম 18টা রুম আছে আমাদের। 18-19টা, হ্যাঁ। এগুলো মানে রেঞ্জটা কত থেকে কতর মধ্যে থাকে? এবার এখানে বিষয় হয় দুইটা, একটা হচ্ছে সিজন, একটা হচ্ছে অফ সিজন। হ্যাঁ। সিজনের রেট আমাদের পার হেড খাওয়া থাকা নিয়ে থাকে 1450 টাকা। ওকে। আর অনলি রুম, শুধু রুম, কিছু নেই, ওটা হচ্ছে আমাদের 2000 টাকা করে পার মান্থ। অনলি রুম যদি নেয় সেই গেস্ট খাওয়া দাওয়া করবে আমাদের রেস্টুরেন্ট আছে, মেনু কার্ড আছে রুমে, মেনু কার্ড দেখে ওনাদের ইচ্ছা মতো ওনারা অর্ডার দিতে পারবে, কাস্টমাইজ করে দিতে পারবে। আচ্ছা, আর ওনারা যদি বাইরে গিয়ে খেতে চায় আপনাদের রেস্টুরেন্টের বাইরে, তাহলে খেতে পারে, অসুবিধা নেই। আশেপাশে হয়ে যাবে? হ্যাঁ, আশেপাশে অনেক আপনার ছোট ছোট দোকান আছে, রেস্টুরেন্ট আছে, আচ্ছা, ওইখানে গিয়ে খেতে পারে। আচ্ছা, অ্যামিনিটিস কি আছে? যখন রুমে একটা গেস্ট চেক ইন করছে তখন আমরা রুমে ওনার সব কিছুই এমিনিটিস দিচ্ছি। যেমন ধরে নিন কোলগেট, টুথপেস্ট, কিটগুলো তো রয়েছে, সব কিট, তারপর আপনার গরম জলের ব্যবস্থা, এই সব কিছু 24 আওয়ার গিজার সব কিছুই আছে, স্লিপারও থাকছে। আচ্ছা, সব কিছুই। ওয়াইফাই যেটা আছে আপনাদের, সেটা কি আপনাদের ফ্রি? একদম টোটালি ফ্রি, কোনো চার্জ নেই। এটা গ্যারান্টেড তো? একদম গ্যারান্টেড। আজ অবধি আমাদের এখানে যত গেস্ট এসেছে সবাই আজ অবধি ফ্রি পেয়েছে, আমরা কারো কাছ থেকে এক নিয়েও নিই। আর এটা আমাদের মানে যখন বুকিং এর কোনো ওয়েবসাইটে যাচ্ছে আমাদের, এখানে টোটালি ডিক্লেয়ার করা রয়েছে এটা ফ্রি। আর পেড অ্যালাউ আছে কি? পেড ওটা হয় সিচুয়েশন ডিমান্ড করে। এখন আমাদের কাছে যদি ফুল হাউস রয়েছে, তখন যদি কোনো এক গেস্ট পেড নিয়ে আসতে চায় তখন আমরা দিতে পারি না, কিন্তু যখন ফাঁকা থাকে মানে কম রুম থাকে তখন আমরা পেড অ্যালাউ করি। এটা সিচুয়েশন ডিপেন্ড করে। সিচুয়েশন, হ্যাঁ। ঠিক আছে, অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন। ডুয়ার্সের আর কোনো রিসর্ট বা জায়গা নিয়ে যদি ভিডিও চান সেটাও আমায় জানাবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল বাটন অন করে রাখবেন যাতে নতুন ভিডিও মিস না হয়ে যায়। আবার দেখা হবে নতুন কোনো সুন্দর জায়গায়। আজ বিদায়।